অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বিজেপিতে, তিনি বললেন পরিষ্কার তার পথ জানিয়ে দিলেন, তিনি আর কোনো রাজনৈতিক দল বাছলেন না, বিজেপিতেই যাচ্ছেন। কেন তিনি বাছলেন না সেই কারণও তিনি জানিয়েছেন আমাদের প্রশ্নের উত্তরে। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি, তিনি কি বলছেন নতুন করে, আপনাদেরকে কি কনগ্রাচুলেশন। ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক পরিবারে তাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার পরিবার নিয়ে কয়েকদিন আগে লালু প্রসাদ যাদব কোশ্চেন করলো, সেই পরিবারে তাকে স্বাগত জানাই। রাজনীতি এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়ে সেখানে ভালো কেউ আসতে চাইছে না। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্সটা শুনলাম, খুব সুন্দর একটা প্রেস কনফারেন্স, খুব ভালো কথা বলেছেন, তিনি সবাইকে স্বাগত জানিয়েছেন। আমিও তাই মনে করি, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ যারা সমাজের জন্য কিছু করতে যায় তাদেরকে আবার রাজনীতিতে স্বাগতম জানাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা শক্ত মেরুদণ্ডযুক্ত মানুষ, তাকে স্বাগত। রীতিমত তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি অভিষেকের নাম উচ্চারণ করা মানে নাম ধরা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা। না, ভুল কি বলেছে? একজনের নাম, একজন ফেরেববাজের নাম, তার নাম কেন নেওয়া দরকার আছে? তুমি বলো না। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে জিজ্ঞেস করো, কয়লা চোরকে বলে দেবে, চাকরি চোরের মাথাকে বলে দেবে, সব দুর্নীতির মাথাকে বলে দেবে। একটা ছেলে যার রাজনৈতিক কেরিয়ার অল্প কিছুদিনের, তার নাম প্রত্যেকটা দুর্নীতিতে জড়াচ্ছে। কেন জড়াচ্ছে? কেউ তো তার নামটা আনেনি, বিভিন্ন তদন্তের মাধ্যমে তার নামটা এসেছে, তাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে। তো এই কয়দিনের রাজনৈতিক কেরিয়ারে এতগুলো দুর্নীতি যার মুকুটে আছে পালক হিসাবে, তার নাম নেওয়ার দরকার কি আছে? কংগ্রেস বলছে আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম উনি বিজেপির লোক, সেই জন্য এই সমস্ত রায় এসেছিল। তৃণমূল কংগ্রেস একটা কাজ করতে পারে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসতে পারে, সব দুর্নীতির জায়গা তখন মোটামুটি বন্ধ, ওখান থেকে যদি কিছু ইনকাম হয়। আমি আবার বলছি, যে কটা রায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ বিশেষ করে যেগুলো আছে, সেগুলো নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটল রাজ্য সরকার। কোনো জায়গায় সিবিআই তদন্তের স্থগিতাদেশ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মামলা করে বলেছেন আমার নাম বাদ দেওয়া হোক, তার নাম কোথা থেকে বাদ যায়নি। তার মানে কি? সুপ্রিম কোর্ট প্রশ্ন টেস্ট করে, সুপ্রিম কোর্টে যারা তারাও বিজেপির লোক, যারা ডিভিশন বেঞ্চে বসে আছে তারাও বিজেপির লোক। এরা আইনকে এত ভয় পায় কেন? চুরি করেছে বলে ভয়টা পায়। আমি বলছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কে বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাকে হাইকোর্টে দাঁড়িয়ে স্লোগান শুনতে হয়েছিল তার নামে? কি স্লোগান ছিল? তৃণমূল কংগ্রেস দিয়েছিল, মাতাল তোমায় চিনতে হবে, আগামীকে জানতে হবে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি একজন সাংসদ, একজন ভালো আইনজীবীও বটে। তার একটু মুখে লাগাম লাগানো উচিত। আমি বলি তার মুখে লাগামটা লাগানো উচিত, তার মুখোশটা খুলে পড়েছে অলরেডি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, একটা আইনজীবী হিসাবে সম্মান করি, এবং তিনি একজন সাংসদ। আমি তার লেভেলে আমি নামতে পারবো না, নামতে চাইও না। আমার পারিবারিক শিক্ষা সেটা আমাকে শেখায় না যে তার লেভেলে বসে তাকে আক্রমণ করব। কিন্তু বিভিন্ন মামলার ক্ষেত্রে তার অবদান আমরা দেখেছি। রাজ্য সরকারের হয়ে যে কটা মামলা তিনি করেছেন তার রেজাল্ট আমরা জানি। নারদা মামলা আটকানোর প্রাণপণ চেষ্টা করলো, সেখানেও হেরেছেন। সুতরাং এতগুলো কথা তার বলা শোভা পায় না। আমি আবার বলছি, প্রত্যেকটা রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত টেস্টেড, কোনো রায় কিন্তু খারিজ হয়নি। যেগুলো স্টে হয়েছে, স্টে হওয়া মানেও কিন্তু খারিজ না, স্টে হওয়া মানে ডিভিশন বেঞ্চ চলছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে প্রাথমিকে বিপুল পরিমাণে দুর্নীতি, দেখেছে পার্থর গার্লফ্রেন্ডের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, দেখেছে ওএমআর এর 0 থেকে কিভাবে 53 হয়ে যাচ্ছে। এগুলো প্রমাণিত সত্য, এগুলো মানুষ দেখেছে, এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যই দেখেছে। যাই সব চাকরি বেকার ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের চাকরিগুলো বিক্রি হয়েছে, তারা দেখেছে একজন বিচারপতি কিভাবে ন্যায়ের জন্য লড়াই করেছিল, এবং তাকে কলুষিত করার জন্য তৃণমূল কংগ্রেস কিভাবে প্রেশার দিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সার্ভিস এখনো বাকি ছিল, তিনি সার্ভিস ছেড়ে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে পলিটিক্সে আসতে বাধ্য হলেন, কারণ তাকে বাধ্য করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে আপনি রাজনীতিতে আসুন, তিনি রাজনীতিতে এসেছেন। আজকে আক্রমণের কি আছে? ফেস করুক তাকে, দুর্নীতিগুলো ধামা চাপা দিতে পারে, এর জন্য এরা ভয় পায়। আমি বললাম এরা অত্যন্ত নোংরা একটা দল, এর রাজনৈতিক দল না, চোরেদের সিন্ডিকেট একটা তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সূত্র মারফত যা খবর হচ্ছে যে লোকসভার সাংসদ তিনি পদে দাঁড়াবেন, সেই খবর পেয়ে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকে ছুটলেন। তিনি বললেন গদ্দারদের আমি খাতা খুলবো, গদ্দারদের মেয়ে ঘটিত ব্যাপারগুলোকে সামনে আনার চেষ্টা করবো। না, খুলুক না, সে খাতাগুলো তৃণমূল কংগ্রেস থেকেই শুরু হোক। গতকালকে কিছু ভিডিও সামনে এসছে, আমাদের কাছেও কিছু ভিডিও এসছে, সেই ভিডিওগুলো সামনে অলরেডি আসছে, সেগুলো নিয়ে খুলুক। আর মেয়েদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে, যিনি রেপ হলে বলেন অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে, যিনি যার দলের মন্ত্রীরা বলেন একজন মহিলা রেপ হয়েছিল পার্কস্ট্রিট কাণ্ডে, যে খদ্দের আর কলগার্লের মধ্যে ঝামেলা বলেন, যিনি হাঁসখালি ওই বোনটা সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছিল, সন্দেশখালী মাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, যার দলের কর্মীরা পশ্চিমবঙ্গের মহিলাদের ভোগ্য পণ্য মনে করে, তিনি মহিলাদের সম্পর্কে কথা বলেন। গদ্দাররা সব কোর্টে বসে বসে চাকরি খেয়েছে তরুণজ্যোতি দা, কালকে মুখ্যমন্ত্রী প্রকাশ আসছে বলেছেন। আচ্ছা, আমি আবার বলছি, গদ্দার নিয়ে আগে আসছি। গদ্দারটা কে? যার যাকে তুলেছিল রাজীব গান্ধীকে কংগ্রেসকে ধোকা দিয়ে যে নিজের দল একটা করলো,
বিজেপির সাহায্য নিয়ে বিজেপিকে ধোকা দিল, পশ্চিমবঙ্গের সরকারে আসার সময় আবার কংগ্রেসের সাহায্য নিল, সেই কংগ্রেসকে ডিচ করলো। গদ্দার তো সেই গদ্দার, আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক শব্দ। এবার চাকরি খাওয়ার ব্যাপারে বলছি, দুর্নীতি করে চাকরি হয়েছে সেটা আমরা কোর্টে প্রমাণ করেছি। দুর্নীতি হয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসরা কোর্টে প্রমাণ করেছি। তৃণমূলের লয়ার ছিল, সবাই ছিল, তারা কিছু ওটাকে আটকাতে পারেনি কেন? কারণ তারা দুর্নীতি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দেখা গেছে। আমি খালি বলছি না, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জন, এই কয়েকদিন আগে আমাদের ওনাদের যে বিধায়ক উত্তর কলকাতার, উনি পর্যন্ত বললেন যে এই দুর্নীতির থেকে আর দেখা যাচ্ছে না, এটা দেখছি আমরা। আমি বলছি সব শেষ, সিবিআই দেয়া হলো সন্দেশখালী কাণ্ডে, আপনারা যার জন্য বলছিলেন এতদিন ধরে। একদম, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ তদন্তটা করবে না। পশ্চিমবঙ্গ পুলিশ এরা লুকানোর প্রাণপণ চেষ্টা করেছে। রাজ্যের মানে ডিজি, তিনি মাঝরাতে সেই গঙ্গার মাঝখানে লাইট নিভিয়ে কার সাথে মিটিং করেছে জানার ইচ্ছা আছে। শাহজাহান যেভাবে যাচ্ছিল, সেই পিকচারটা আমাদের এখনো মনে আছে, যে শাহজাহান হেঁটে হেঁটে যাচ্ছে, পুলিশগুলো সিকিউরিটি গার্ডের মতো যাচ্ছে। এই পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কেস করবে, চালাবে, তদন্ত করবে, এটা আরেকটা কামদুনি হতো। এক্স্যাক্টলি, এটা আরেকটা কামদুনি হতো। কামদুনি যেমন শেকি ফাউন্ডেশন ছিল বলে দোষীরা সাজা পায়নি, ফ্রি হয়ে গেল, সেম শাহজাহানকে ছেড়ে দেওয়ার জন্য যা যা করার তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশরা করছিল। এবং শাহজাহানকে এই অ্যাসুরেন্সও দেওয়া হয়েছিল বলে অতটা কনফিডেন্স তার মধ্যে ছিল। কারণ পরিপাটি করে ইস্ত্রি করা জামা কাপড়, একদম রাজার হালে চলা, আঙুল দেখিয়ে ভিক্টরি সাইন দেখানো, এগুলো আমরা দেখেছি। ভালো হয়েছে এই তদন্তভার সিবিআই এর কাছে গেছে, এবার আসল সত্যটা উদ্ঘাটন হবে। এটা কুণাল ঘোষের কথা মতো কোট আনকোট যেটা বলতে চাই, এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সব থেকে বড় শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানের বাড়িতেই চা খেলেন কাল। আমি জানি না, ওই শেখ শাহজাহান পিঠে খেত বলে, মহিলাদের ডেকে নিয়ে পিঠে পিঠে খেত সে। আবার এদিকে বলছে কলকাতা, কদিন আগে বৈশাখী ম্যাডাম বলেছিলেন যে কলকাতার বুকে অনেক শেখ শাহজাহানের মতো লোকজন আছে, রাতের বেলা মাংস খেতে ইচ্ছা হয়, যাদেরকে খাসির মাংস খেতে ইচ্ছা হয়। সেম ভাবে এই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে এতগুলো কথা বললেন, আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন, যে পিঠে বা খাসির মাংসের ভাগ চাইতে গেছিলেন কিনা এটা কুণালবাবু ভালো বলতে পারবেন, এটা আমার উত্তর দাও না। আমি বললাম তো, সে পিঠে খাসির মাংসের ভাগ চাইতে গেছিলেন কিনা আমি বলতে পারবো না, ওটা উনি বলতে পারবেন ভালো মতো। কুণাল বাবুর থুতু ফেলে চাটার অভ্যাস বহুত পুরনো। যে মমতাকে তিনি চোর বলেছিলেন, যে বলেছেন সারদার টাকা যার বাড়িতে লুকানো আছে বলেছেন, সেই দলের হয়ে পায়ের মানে চটির তলায় পড়ে আছেন। থুতু ফেলে চাটা অভ্যাস কুণাল ঘোষের বহু পুরনো অভ্যাস।